তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে এরকমভাবে থাকার জন্য। আজই আমাকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আর তোমাদের ভালোবাসার জন্য। আমি চাই এরকমভাবে আমার সঙ্গে থাকো আর আমাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলো। আমি তোমাদেরকে পুরো প্রসেসে সব কিছু ডিটেলসে সব কিছু আমি দেখাবো। আমার চ্যানেলে কন্টিনিউ ইউটিউব রিলেটেড, ইউটিউব আর্নিং স্টার্টিং কীভাবে করবে তোমাদেরকে সব কিছু আমি সব ভিডিও তোমাদের প্রতিনিয়ত আমি তোমাদের কাছে আনবো। আর তোমাদের যেটাই প্রবলেম হবে আমাকে কমেন্টে জানাবা, এই জায়গাতে প্রবলেম, আমি সব কিছু তোমাদের ভিডিও স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। আমি আজকে 1K স্পেশাল সাবস্ক্রাইবের জন্য আজকে আমি তোমাদেরকে একটা নতুন ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয় পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। কিভাবে ইউটিউব চ্যানেল বানাতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে নতুন একটা জিমেল তৈরি করে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, পুরো প্রসেসে সব কিছু আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। তোমরা ভিডিওটা কেটে কেটে না দেখে ফুল একটু ওয়াচ করার চেষ্টা করবে। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ওকে মেরে দাও, যাতে আমার সর্বপ্রথম নিউ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। একটা লাইক দিয়ে দাও বাস, আর তোমাদের কাছে কিচ্ছু চাওয়ার নেই। আমার পাশে এরকমভাবে থাকো, আর একটা যদি তোমরা সাবস্ক্রাইব করো না, আমি অনেক মোটিভেট হই ভিডিও বানাবার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। সেটা হচ্ছে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তোমরা কিভাবে তৈরি করবে, পুরো ডিটেলসে সব কিছু আমি আজকে তোমাদেরকে ক্লিয়ার করবো, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। আর ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না, ফুল ওয়াচ করার একটু চেষ্টা করবে। আর আমার পাশে এরকমভাবে যেমন আছো তোমরা, ঠিক তেমনই তোমরা থাকার চেষ্টা করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে এরকমভাবে থাকার জন্য আর আমাকে এরকমভাবে সাপোর্ট করার জন্য। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। গো স্টার্ট। প্রথমেই বলবো, একটা ইউটিউব চ্যানেল ওপেন করার জন্য তোমাদেরকে একটা প্রথমে নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিয়েছি। এবার তোমাদেরকে আমি প্রসেস স্টেপ বাই স্টেপ সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো একটা জিমেল অ্যাকাউন্ট তোমরা কীভাবে তৈরি করবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি ভিডিওটা। আর ভিডিওটা আমি তোমাদেরকে শুরু করার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা একটু বড় হবে, এটা কেউ দেখবে না। কেটে কেটে দেখতে গেলে তোমাদের মাথায় কিছু ঢুকবে না, তার জন্য বলছি ভিডিওর প্রসেসটা আমি কি বলতে চাইছি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখবে আমি কি বলতে চাইছি, তাহলে কিন্তু সব কিছু তোমাদের মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, তো চলো প্রথমেই আমি প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে তোমরা একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করো। জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পরে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আর ইউটিউব চ্যানেল তৈরি করার পরে তোমাদের কিভাবে 100 সাবস্ক্রাইব জয়েন্ট হবে সেটাও প্রসেসটা তোমাদেরকে বলবো আমি এই ভিডিওতে। নতুন ইউটিউব চ্যানেলের প্রসেসে তোমাদের 100 সাবস্ক্রাইব পেয়ে যাবো, সেটাও আমি বলবো প্রসেসটাই। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি ভিডিওটা। তো প্রথম শুরুয়ার্ডে যেটা আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে তোমাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রসেসটা। আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথম প্রসেস যেটা হচ্ছে আমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করব। তো চলো জিমেল অ্যাকাউন্ট, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট আমাকে তৈরি করতে হবে। তো চলো নিজে চলো জিমেল যেটা আছে অপশান, জিমেলটা আছে, জিমেলে অপশানে ক্লিক করো। তো চলো জিমেল অপশানে ক্লিক করলাম। জিমেল অপশানের ক্লিক করার পরে দেখো কর্নার সাইডে 3টে দাগ আছে, 3টে দাগে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো চলো ক্লিক করা গেল 3টে দাগে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখো লেখা আছে সেটিংস। নিচের দিকে যেটা অপশান দেওয়া আছে ওটার উপরে একটার উপরে লেখা আছে সেটিংসে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো চলো সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল, একটা নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। দেখো লেখা আছে জেনারেল সেটিং, আর একটা জিমেল দেওয়া আছে, জিমেলটা লেখা আছে, আর এখানে আছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট বলতে চাইছে তোমাদেরকে এখানে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, তোমাদের পুরো ফোন কেনার সঙ্গে সঙ্গে আমাদের একটা জিমেল তৈরি করতে হয়। ঠিক আছে, আমি ওই জিমেল দিয়ে তোমাদেরকে আমি ইউটিউব চ্যানেল তৈরি করতে মানা করছি। তোমরা যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে তখন নতুনভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ইউটিউব চ্যানেলটা এখানে তোমাদেরকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে বলছে অ্যাড অ্যাকাউন্ট। তো চলো অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে প্রথমে লেখা আছে দেখো গুগল। তো চলো গুগলে ক্লিক করি। তো চলো গুগলে ক্লিক করলাম। গুগলে ক্লিক করার পরে এটা সার্চিং হচ্ছে, লোড নেবে। ঠিক আছে, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। মেন কাজ স্টার্ট হবে আমার এই জায়গা থেকে। ঠিক আছে, তো এবার তোমাদেরকে এখানে দেখাচ্ছে ফরগেট ইমেল, মানে তোমার যে ইমেলটা আছে এখানে ফরগেট করে তোমার ওই ইমেলটাকে এখানে আনতে পারো। তো আমার ওই ইমেলটা এনে লাভ নেই, আমাকে নতুনভাবে একটা ইমেল তৈরি করতে হবে। তো চলো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখো ফর মাই পার্সোনাল ইউজ,
আর লেখা আছে ফর ওয়ার্ক মাই বিজনেস। ঠিক আছে, তোমার কি এটা বিজনেসের জন্য না এটা পার্সোনাল ইউজের জন্য সেটা তোমাকে বলছে। এখানে পার্সোনাল ইউজের জন্য করতে হবে না, তো চলো পার্সোনাল ইউজে প্রথমটা আমি ক্লিক করে দিলাম। প্রথমটা ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম তোমাকে লিখতে হবে, মানে তোমার জিমেল অ্যাকাউন্টের যেটা নাম আছে সেটাকে নামটা তোমাকে লিখতে হবে, তাহলে কিন্তু সব কাজ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমি আমার নাম দিয়ে আমি শুরু করলাম, তো আমি এখানে লিখলাম আর কি। তো ঠিক আছে, তো চলো নিজের নিজের নাম লিখবে, বাপন লিখলাম, বাপন, আর সিরনেম লিখলাম দা। যদি এটাতে অলরেডি থাকে তাহলে কিন্তু আসবে না, তো চলো আমি দেখাচ্ছি, আমি যদি থাকে তাহলে আসবে না। তো আমি লিখলাম এটাকে, চলো নেক্সট করলাম। নেক্সট করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো চলো এখানে ডে, সাপোজ আমি তোমাদেরকে বোঝাবার জন্য লিখলাম আর কি এখানটায় মান্থ, সাল, জেনারেল মেল। ঠিক আছে, এখানে মেল, জেনারেল মেল করে দিলাম। তো চলো এখানে লিখা দিলাম, নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে অলরেডি আমার এইরকম একটা অপশান বার হয়ে গেল। দেখো আমার জিমেল তৈরি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এবার কি করব, এখানে প্রসেসটা তোমরা একটু দেখো। এখানে সব কিছু ক্লিয়ার করা আছে। তো আমি এখানে যে কোনো একটা অপশান যদি আমি এখানে ক্লিয়ার করে দিই তো আমার এখানে শো করবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে দেখো ওপরে দেখা আছে dabapon@gmail.com। ঠিক আছে, dabapon3@gmail.com। তারপরে লেখা আছে bapon59gmail.com, 59@gmail.com। তো যে কোনো আমি একটা অপশান এখানে চয়েস করতে পারি। ঠিক আছে, তো চলো আমি চয়েস করলাম, নেক্সট করে দিলাম। জিমেল একটা চয়েস করার পরে ওটা ক্লিক করার পরে ইউজ মোবাইল নাম্বারটা তুমি এখানে সেটিং করতে পারো। তো ঠিক আছে, তো দেখো ইউজ ইউআরআর মোবাইল নাম্বার চাইছে না, তো মোবাইল নাম্বারটা দিতে গেলে তোমার একটা জিমেল অ্যাকাউন্ট সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রসেসটা কমপ্লিট করছে, চেকিং ফর অ্যাকাউন্ট করছে। ঠিক আছে, আমার জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার দেওয়া আছে, পুরোপুরি কাজ আমার পুরোটাই কাজ আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এখানে পাসওয়ার্ড চাইছে একটা, তো পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা শো করছে না এখানে। পুরোপুরি পাসওয়ার্ডটা আমার রেডি হয়ে গেল, এবার কাজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো চলো এটা হচ্ছে পুরোটা কমপ্লিট কাজ। তো এটাকে আমি নেক্সট করে দিলাম। আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেল। দেখো লেখা আছে বাপন দা, আমার আর একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, সুন্দরভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে এই প্রসেসটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি। এবার এইখান থেকে তোমাদেরকে ইউটিউব চ্যানেলটা ওপেন করতে হবে। ঠিক আছে, তো প্রথমে কাজ আমার যেটা হবে সেটা হচ্ছে আমার প্রথমে ইউটিউব অ্যাপটাকে ওপেন করা। ইউটিউব অ্যাপটাকে প্রথম মেন কাজ যেটা হচ্ছে আমার ইউটিউব অ্যাপ থেকে কিন্তু আমি কাজটা শুরু করব। তো প্রথমে যেটা হচ্ছে আমার ইউটিউব অ্যাপটাকে ওপেন করতে হবে। তো চলো ইউটিউব অ্যাপটাকে আমি ওপেন করলাম, এখানে সব কিছু প্রসেসটা রেডি করতে হবে। ঠিক আছে, তো চলো এখানে ক্লিক করলাম। এবার দেখো আমার কিচ্ছু রেডি নেই, এবার সব কিছু আমাকে প্রসেস রেডি করতে হবে। তখন প্রথমে আমার যে কোনো একটা পিকচার আমাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো চলো আমি যে কোনো একটা পিকচার আমি এখানে সিলেক্ট করে দেখা যাচ্ছে তোমাদেরকে। সাপোজ গ্যালারি, যে কোনো একটা পিকচার সিলেক্ট করছি তোমাদেরকে বোঝাবার জন্য। সাপোর্ট আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, এই পিকচারটাকে সিলেক্ট করলাম আমি তোমাদেরকে বোঝাবার জন্য। সাপোজ একটা ডেমো দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, তো চলো একটা সেভ আস পিকচার। ঠিক আছে, তোমার এটা পিকচারটা পুরোপুরি সেভ হয়ে গেল। ঠিক আছে, এবার যেটা আছে এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের নামটা কী দিবে, এখানটা একটা নাম দিতে হবে, যে নামটা তোমাদের এখানে সব সময়ের জন্য থেমে যাবে। ঠিক আছে, একটা প্রসেস, সেটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে হয় না, তুমি প্রথমে যেটা শুরু করবে সেই নামটাই থাকবে। বারে বারে চেঞ্জ করতে গেলে তোমাদের চ্যানেল কোনোদিনও র্যাঙ্ক করবে না, কোনোদিনও দাঁড়াবে না, কোনোদিনও ভাইরাল করবে না। তার জন্য বলছি যেই নামটা প্রথমে দিবে জিমেল খোলার পরে ইউটিউব চ্যানেলটার নামটা দেবে, সেই নামটা যেন সব সময়ের যেন থেকে যায়, কোনো দিনও যেন বাদ না যায়। ঠিক আছে, তো চলো আমি একটা ব্র্যান্ডেড নাম দেবো। ঠিক আছে, যেমন আমার নামটা আছে ডিজিটাল বাপন, সেম প্রসেসে তোমাদেরকে একটা ব্র্যান্ডেড নাম তোমাদেরকে এখানে বার করতে হবে। তোমরা যদি ব্লগ করো তো ব্লগ, টেকনিক্যাল করো তো টেকনিক্যাল। তো আমি সাপোজ আমি তোমাদেরকে যে হয়তো ব্লগ করে, যারা হয়তো ডেলি ব্লগ করে তাদের নামে আমি এইটা দিচ্ছি আর কি। ঠিক আছে, সাপোজ আমি তোমাদেরকে লিখলাম এখানটায় বাপন ব্লগস লিখে দিলাম। ঠিক আছে, তো চলো বাপন ব্লগস, ঠিক আছে, এটাকে আমি সেভ করে দিলাম। এটা আমার ব্র্যান্ডেড নাম থেকে যাবে। ঠিক আছে, যে
যেটা যখন স্টার্টে যখন শুরু করবে তখন একটু মাথায় খেয়াল করে রাখবে যেটা হচ্ছে তোমার যেন ব্র্যান্ডেড নাম থাকে, ইউটিউব চ্যানেলটার যেন ব্র্যান্ডেড নাম থাকে, এই প্রসেসে নাম দেবে। ঠিক আছে, তো চলো আমার হ্যান্ডেলটা লেখা আছে, হ্যান্ডেল বলতে গেলে যেটা লেখা আছে দেখো, হ্যান্ডেল বাপন দা ব্লগস। হ্যান্ডেলটা অ্যাকচুয়ালি তুমি যখন কাউকে কমেন্ট করবে, যখন কাউকে অ্যান্সার দিবে কিংবা কমেন্ট করবে, তোমার হ্যান্ডেলের নামটা উঠবে, বাপন দা ব্লগস হ্যান্ডেল ডট এটা লেখা উঠবে, এই লেখাটা উঠবে। ঠিক আছে, তোমার চ্যানেলের নামটা পুরোপুরি আসবে না, এটা তোমার মানে জিমেলে তোমার যে নামটা থাকবে সেই নামটা আসবে হ্যান্ডেলে। ঠিক আছে, তো এটা পুরোপুরি আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। অ্যাপের কাজ আমার কমপ্লিট হয়ে গেল, দুটো প্রসেস আমার কমপ্লিট করে দিলাম। প্রথম প্রসেস আমার জিমেল অ্যাকাউন্ট একটা আমি পুরোপুরি কমপ্লিট করলাম, দ্বিতীয় প্রসেস হচ্ছে আমার ইউটিউব অ্যাপ থেকে কাজটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার মেন প্রসেসে আমি যাব। মেন প্রসেস বলতে গেলে আমাকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে হচ্ছে মেন প্রসেসের কাজ, মেন সেটিংসের কাজ, কীভাবে সেটিংস করব, কীভাবে মানে ভেরিফাই করব, এখানে সব কিছু কাজ তোমাকে কমপ্লিট করতে হবে। তো চলো এবার ক্রোম ব্রাউজারটাকে আমি ওপেন করে নিলাম, ব্রাউজারটাকে আমি ওপেন করলাম। আমি আবার রিকোয়েস্ট করে বলছি, ভিডিও কেটে কেউ দেখবে না। ভিডিও কেটে দেখতে গেলে তোমাদের প্রবলেম আছে, তোমাদের এমন প্রবলেম থাকবে, সেটা হচ্ছে তোমরা কিছু বুঝতে পারবে না, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং হয়তো আমার সেখানেই থাকবে, সেখানে তোমরা হয়তো কেটে দিয়েছো, তোমরা বুঝতে পারবে না। তার জন্য বলছি ভিডিওটা একটু কষ্ট করে ফুল ওয়াচ করার চেষ্টা করো, তাহলে কিন্তু সব কিছু মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, তো চলো আমি এখানে লিখবো studio.youtube.com, studio.youtube.com। যখন লিখবে এটা তখন কিন্তু স্পেস দিয়ে লিখবে না, একেবারেই রেখে নেবে, তাহলে কিন্তু ওপেন হবে তোমার ডাইরেক্ট গুগল ক্রোম থেকে, কিন্তু তোমার স্টুডিওটা মানে ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবে। আর ইউটিউব স্টুডিও হচ্ছে মোস্ট পপুলারিটি তোমার ইউটিউব চ্যানেলের জন্য, ইউটিউব স্টুডিওটা মোস্ট পপুলারিটি। সেখানে তুমি সব কিছু দেখতে পাবা, ভিউজ দেখতে পাবা, সাবস্ক্রাইব দেখতে পাবা, কতদিনে সাবস্ক্রাইব হলো, একদিনে কত ভিউজ হলো, একদিনে কত সাবস্ক্রাইব হলো, সব প্রসেস তোমরা দেখতে পাবা। ঠিক আছে, তো চলো এখানে আমি তোমাদেরকে কীভাবে লিখতে হবে, তোমাদের কোনো টেনশন নেই, আমি তোমাদেরকে ভালোভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখাচ্ছি, একটু তোমরা মন দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো। তো চলো এখানে লিখতে হবে studio.youtube.com। দেখো studio.youtube.com, এই তিনটি অপশান আমার লেখা হয়ে গেল। ঠিক আছে, তো এটা লেখা হয়ে গেল। তো এবার আমাকে এটাকে সার্চ করতে হবে। তো চলো সার্চ করি। সার্চ করার পরে দেখো আমার অলরেডি ইউটিউব স্টুডিও টাইপের ওপেন হওয়ার জন্য রেডি হয়ে গেছে গুগল ক্রোম থেকে। ঠিক আছে, তো চলো এটাকে আমি নিচে ক্লিক করলাম, এটা আমার অলরেডি ওপেন হয়ে গেল গুগল ক্রোম থেকে। এবার তোমাদেরকে এই জায়গাতে তোমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে তোমাদের চ্যানেল। এখানে কিন্তু মানে যে নতুন চ্যানেলটা ওপেন করলাম আমি, সেটাই কি লগ ইন আছে না তোমার পুরনো চ্যানেলটা লগ ইন আছে। তো আমার এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে পুরনো চ্যানেলটা আমার লগ ইন আছে। তো চলো আমি এটাকে নতুন চ্যানেল করার জন্য আমার এই চ্যানেলে ক্লিক করলাম, কর্নারের সাইডে এসো, কর্নারের দিকে। তো কর্নারের দিকে আসার পরে এরকম একটা ওই লোগোতে ক্লিক করো। লোগোতে ক্লিক করার পরে এরকম একটা অপশান, অনেকগুলো অপশান বার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো লেখা আছে সুইচ অ্যাকাউন্ট, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সুইচ অ্যাকাউন্ট যেটা লেখা আছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে। যারা অনেকেই আছে যারা বুঝতে পারে না, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে গেলে তোমাদের যে চ্যানেলটা তোমরা তৈরি করলে সেই চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তো চলো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলাম। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখো 2 নম্বর যেটা আছে বাপন ব্লগস, যেটা আমি এক্ষুনি তৈরি করলাম, তোমাদেরকে দেখাচ্ছি প্রসেসটা, নতুন জিমেল দিয়ে তৈরি করলাম, সেটা প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার ওপেন হয়ে গেল আমার যেটা নতুন তৈরি করলাম আমি, সেই এটা মানে অ্যাকাউন্টটা পুরোপুরি দেখো পুরোপুরি তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট। এবার মেন প্রসেস আমাকে এখানে কিন্তু পুরো কাজ কমপ্লিট করতে হবে। আমি তোমাদেরকে আবার বলছি, ভিডিওটা যে দেখছো তারা কেটে দেখবে না, ভিডিওটা দেখার একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবে। কেটে দেখতে গেলে তোমাদের মাথায় কিচ্ছু ঢুকবে না, তার জন্য বলছি ভিডিওটা একটু ফুল ওয়াচ করার চেষ্টা করো। ঠিক আছে, তো এটাকে পুরোপুরি এরকমভাবে জুম করো। জুম করার পরে দেখো নিচের দিকে দেওয়া আছে সেটিংস অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। সেটিংস অপশান বুঝতে পারছো, সেটিংস অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। সেটিংস অপশানে ক্লিক করার পরে মেন প্রসেস আমার কিন্তু বার হয়ে গেল। ঠিক আছে, মেন প্রসেসটা আমার কিন্তু পুরোপুরি বার হয়ে গেল। তো তোমাদেরকে এই প্রসেসের মধ্যে তোমাদেরকে কোন জায়গা থেকে তোমাদেরকে বেশি কাজ করতে হবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে লেখা আছে জেনারেল, এখানে তোমাদেরকে অতটা কিছু কাজের কোনো গল্প নেই, সেটা প্রসেসটা সেটা। তারপরে দ্বিতীয় নাম্বারে লেখা আছে চ্যানেল থেকে তোমাদের কাজটা স্টার্ট হবে। ঠিক আছে, তো চ্যানেলে আমি ক্লিক করে দিলাম। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে দেখো প্রথমে লেখা আছে বেসিক ইনফো। ঠিক আছে, আমি তোমাদেরকে ভালোভাবে
ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। বেসিক ইনফোতে কি বলছে, তোমাদের কিওয়ার্ড সেটিং করতে হবে, তারপরে তোমাদেরকে কান্ট্রি অফ রেসিডেন্স এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। একটার পর একটা তোমাদেরকে প্রসেস আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে বেসিক ইনফো কাজ কমপ্লিট করে লাভ নাই, প্রথমেই তোমাদেরকে কাজ যেটা কমপ্লিট করতে হবে ফিউচার অ্যানাবিলিটিতে ক্লিক করতে হবে। তো চলো আমি ফিউচার অ্যানাবিলিটিতে তোমাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। তো প্রথমে যেটা অপশান দেওয়া আছে সেই অপশানটা আমার ওপেন করা থাকবে। তোমরা যখন প্রথমে ইউটিউব চ্যানেলটা ওপেন করবে তখন প্রথম অপশানটা তোমাদের ওপেন করা থাকবে, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা তোমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে। দেখো এই কাজটা যদি কমপ্লিট না করো তোমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশান ওপেন হবে না। যেমন এখানে যদি তোমাদেরকে এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে, অ্যাকচুয়ালি ফোন নাম্বার ভেরিফাই বলতে গেলে কি বোঝাতে চাইছে, ফোন নাম্বার ভেরিফাই বলতে গেলে আমি যেমন এরকম থাম্বেল বানাই, কিংবা তোমরা ইউটিউবে যেমন এরকম দেখতে পাও থাম্বেল দেখতে পাও, থাম্বেলটা সেট করতে পারবে না ফোন নাম্বার ভেরিফাই না করলে। তো ফোন নাম্বার ভেরিফাই করতে গেলে এরকম একটা থাম্বেল তুমি সেট করতে পারবে, ঠিক আছে। আমি তোমাদেরকে ফোন নাম্বার ভেরিফাই যারা যে না করে তাদের এখানে দেখো ইউটিউব চ্যানেল আমি বানিয়ে দিলাম, ইউটিউব চ্যানেলে ভিডিও করতে লাগলাম, এরকমভাবে করলে কিন্তু ভিডিও তোমাদের কোনো দিনও র্যাঙ্ক করবে না, ঠিক আছে। এই ইউটিউব চ্যানেল তৈরি করার আগে, ইউটিউব চ্যানেল তৈরি করার পরে, ভিডিও ছাড়া তৈরি করার আগে তোমাদের কিছু প্রসেস কমপ্লিট করতে হয়, যেগুলো ক্রোম ব্রাউজার থেকে তোমরা পেয়ে যাবে, যেগুলো আমি তোমাদেরকে এখন বলছি আর কি। সেই প্রসেসগুলো তোমাদেরকে সব কিছু কমপ্লিট করতে হবে। দেখো প্রথমে লেখা আছে ফোন নাম্বার ভেরিফাই যদি তোমরা না করো তাহলে কী অপশান হবে না সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো যেটা আছে, দেখো ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস, তুমি 15 মিনিটের বেশি ভিডিও এখানে বানাতে পারবে না। ফোন নাম্বার ভেরিফাই না করতে গেলে 15 মিনিটের বেশি এখানে ভিডিও বানাতে পারবে না, সেই 15 মিনিটের কমেই তোমাকে ভিডিও বানাতে হবে। তারপর হচ্ছে কাস্টম থাম্বেল তুমি এখানে লাগাতে পারবে না। যেমন ইউটিউবে তোমরা দেখতে পাও, হয়তো ইউটিউব ভিডিওটা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাও কাস্টম মানে অনেকগুলো থাম্বেল দেখতে পাও, দিয়ে ক্লিক করো পোস্টার দেখে, ওটা কিন্তু বানাতে পারবে না। তারপরে হচ্ছে লাইভ মানে ভিডিও মানে ইউটিউব চ্যানেলে যাদের 1K কমপ্লিট হয়ে যায়, 2K কমপ্লিট হয়ে যায়, তারা কিন্তু যখন লাইভ আসে তখন কিন্তু ওই লাইভ তুমি করতে পারবে না, ঠিক আছে। লাইভটাও করতে পারবে না, তার জন্য বলছি ফোন নাম্বার মাস্ট পপুলারিটি, ঠিক আছে। তো ফোন নাম্বারটা তোমাদেরকে দিতে হবে, ফোন নাম্বারটাতে ক্লিক করার পরে তোমাদেরকে ফোন নাম্বার এখানে বসাতে হবে, ঠিক আছে। আমার পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমাকে এখানে কাজটা পুরোপুরি কমপ্লিট করতে হবে, তোমরাও করে দিলে তো চলো, ঠিক আছে। তোমাদের ক্যামেরা অন করে এরকম করতে হবে, মানে ইউটিউব জানবে এটা কার চ্যানেলে তুমি কাজ করছো, কার আইডিতে কাজ করছো, তোমাদের এখানে পুরোপুরি ফেসটা দেখাতে হবে, এরকম করতে হবে, তাহলে তোমাদের এটা পুরোপুরি ক্যামেরাটা অন হয়ে যাবে, ঠিক আছে। আমি যেটা আছে সেটা হচ্ছে তোমার অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে। ফিউচার অ্যানাবিলিটির কাজটা আমার পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে তোমার ক্লিক করতে হবে। এখানে দেখো তোমাদের অ্যাকচুয়ালি ইউটিউব চ্যানেলটা কিসের ওপরে ভিডিও বানাবা, বড়দের জন্য ভিডিও বানাবা না ছোটদের জন্য ভিডিও বানাবা, সেই অপশন দেওয়া আছে এখানে, ঠিক আছে। দেখো সেট দিস চ্যানেল আস মেড ফর কিডস, I mostly upload content their mode meets for kids। এটা কি বলতে চাইছো, তোমাদের বাচ্চাদের জন্য ভিডিও না বড়দের জন্য ভিডিও? বাচ্চাদের জন্য ভিডিও থাকতে গেলে বাচ্চাদের ভিডিওতে অপশানে ক্লিক করতে হবে, বড়দের জন্য ভিডিও থাকতে গেলে বড়দের ভিডিওতে তোমাদেরকে অপশানে ক্লিক করতে হবে। তো চলো আমার এটা লেখা আছে নো সেট দিস চ্যানেল নট মোড ফর কিডস, I almost never upload content they are made for kids, ঠিক আছে। আমার এখানে বাচ্চাদের জন্য ভিডিওটা না, ঠিক আছে। তো আমার এখানে নো করতে হবে, তো নোতে আমার ক্লিক করে দিলাম, নোতে ক্লিক করার পরে এটাকে সেভ করে দিতে হবে, ঠিক আছে। তো চলো এটা সেভ করে দিলাম। বেসিক ইনফোতে তোমাদেরকে কী বলছে, বেসিক ইনফোর কাজ যেটা হচ্ছে তোমার দেখো কান্ট্রি অফ রেসিডেন্স, তো এটাতে ক্লিক করলাম। কান্ট্রি, তুমি কোন কান্ট্রি থেকে ভিডিওটা বানাচ্ছো সেটাও তোমাদেরকে বানাতে হবে, সেটাই তোমাদেরকে দিতে হবে। দেখো আমি অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে ভিডিওটা বানাচ্ছি এটা তো ইউটিউব জানবে না কোন জায়গা থেকে ভিডিও বানাচ্ছি, তার জন্য কিন্তু অনেকের ভিডিও র্যাঙ্ক করে না। তো মোস্ট পপুলারিটি হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দেশ, কোন জায়গা থেকে তোমরা ভিডিও বানাচ্ছো এটাও কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো চলো আমি ইন্ডিয়া থেকে বানাচ্ছি, তো এটাকে আমাকে ইন্ডিয়া করে নিতে হবে, তো চলো আমি ইন্ডিয়া করে নিলাম, ঠিক আছে। আর এখানে তোমাদেরকে কিছু কিওয়ার্ড বসাতে হবে। কী কিওয়ার্ড বসাতে হবে? যেটা হচ্ছে দেখো আমার ভিডিওটা অ্যাকচুয়ালি কি, আমার ভিডিওটা হচ্ছে তোমার টেকনিক্যাল ভিডিও। তোমাদের যে ভিডিওটা সাপোজ আমি কি চ্যানেল করলাম হচ্ছে ব্লগ চ্যানেল, তো আমাকে ব্লগ রিলেটেড এখানে কিছু ট্যাগ বসাতে হবে, কিছু বড় বড় ব্লগারদেরও নামটা লিখতে হবে যাতে আমার ভিডিওটা ভাইরাল হয়। সাপোজ আমি তোমাদেরকে এখানে বললাম যেমন আমার প্রথম চ্যানেলটার নাম হচ্ছে সেটা হচ্ছে বাপন ব্লগস, তো চলো এটাকে আমি বাপন ব্লগস করে দিলাম, লিখলাম বাপন ব্লগস, ঠিক আছে। অলরেডি লেগে গেল ট্যাগ, ঠিক আছে। তো এরকমভাবে কন্টিনিউ তোমাদেরকে দিতে হবে ব্লগস বাপন
ব্লগস বাপন, ঠিক আছে, শুধু ব্লগস, বেঙ্গলি ব্লগস, তুমি যে ভাষাতে করবে সেই ভাষাতে তোমাদেরকে লিখে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে বেঙ্গলি ব্লগস লিখে দিলাম। তো এরকমভাবে এগুলো কমপ্লিট করতে হবে তোমাদের। বড় বড় ইউটিউবার যারা বড় বড় ব্লগস বানায় তাদের নামটা হয়তো কিছুটা বসিয়ে দিলে, তারপরে হয়তো ভাইরাল লিখলে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু এগুলো কাজগুলো কমপ্লিট করতে হবে। ট্রেন্ডিং এরকমভাবে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হবে। তুমি কী ব্লগ দিবে, ডেইলি ব্লগ, ফ্যামিলি ব্লগ, যা তুমি দিবে সব কিছু তোমাদেরকে এখানে কাজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমার অলরেডি কাজটা কমপ্লিট করা হয়ে গেল, ঠিক আছে। তো এবার তোমাদেরকে যেটা করতে হবে, এটা এখানে তোমাদেরকে সেভ করে দিতে হবে। তো চলো সেভ করে দিই। আমি সেভ করে দেওয়ার পরে আমার এখানকার কাজ পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেল। তারপর প্রথমে লেখা আছে ইউজার লাইসেন্স, ঠিক আছে। লাইসেন্স যেটা চাইতে ইউটিউব থেকে তোমাদেরকে যেটা লাইসেন্স দেওয়া আছে, দেখো স্ট্যান্ডি ইউটিউব লাইসেন্স, এটা ইউটিউবই লাইসেন্স থাকবে, এটাতে তোমাদেরকে কিছু করতে হবে না। আর যেটা তোমাদেরকে এখানে আছে, তোমাদেরকে দেখো আমার বেঙ্গলি, আমি বাংলা করলাম আমি। তো এখানে তোমাদেরকে ভাষা চেঞ্জ করতে হবে, মানে তুমি অ্যাকচুয়ালি কোন ভাষায় ভিডিও বানাচ্ছ সেটা তো তোমাদের ইউটিউব দেখতে আসবে না, কোন ভাষায় ভিডিও বানাচ্ছ। তো ওই জন্য তো ইউটিউব বুঝতে পারবে না তুমি কোন ভাষায় ভিডিও বানাচ্ছ। যেই ভাষায় ভিডিও বানাবা সেইখানে তোমাদেরকে ভিডিওটা র্যাঙ্ক করাবে, সেইখানে তোমাদেরকে ভিডিওটা যাবে। হিন্দি করলে হিন্দিতে যাবে, বাংলা করলে বাংলার জন্য কাজে যাবে। তোমার অলরেডি এটা বাংলা, তো বাংলাতে থাকবে, ঠিক আছে। আর এটা আছে তোমার ক্যাটাগরি মোস্ট পপুলারিটি। একটা ইউটিউব চ্যানেল বানাতে গেলে ক্যাটাগরিটা কিন্তু মোস্ট পপুলারিটি। তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ এটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে। এটা মোস্ট পপুলারিটি, একবারে কোন ক্যাটাগরিতে তুমি ভিডিও বানাচ্ছো এটা একটা মোস্ট পপুলারিটি। তো তোমাদেরকে হচ্ছে আমি যে চ্যানেলটা করলাম এটা হচ্ছে ব্লগস চ্যানেল। তো তার জন্য আমি এখানে লিখলাম পিউপিল অ্যান্ড ব্লগস। তোমরা যদি টেকনিক্যাল করো তাহলে তোমাদেরকে হচ্ছে সায়েন্স টেকনিক্যাল, তারপরে তোমার হচ্ছে সায়েন্স টেকনিক্যাল না হলে তোমাদেরকে এডুকেশন করতে হবে সেটিং। তো এরকমভাবে তোমাদেরকে সেটিংটা অন করতে হবে। তোমার এটা লেখা আছে পিউপিল অ্যান্ড ব্লগস, আমার সেটিংটা কমপ্লিট করা আছে। আর তোমাদেরকে কিছু করতে হবে না, এখানে পুরোপুরি কাজটা এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেটিংসের কাজ, পুরোটাই কাজ আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু, আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। তোমরা যদি ভিডিওটা কেউ কেটে দেখেছো, তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, তোমরা আবার যাও প্রথমে গিয়ে পুরোটা আবার ওয়াচ করার একটু চেষ্টা করো, তাহলে কিন্তু সব কিছু প্রসেস তোমরা বুঝতে পারবে, নইলে কিন্তু কিছু প্রসেস বুঝতে পারবে না। দেখো সেটিংটা হচ্ছে মোস্ট পপুলারিটি, সেটিংয়ে যদি না জানো তাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তার জন্য বলছি প্রথমে যাও, আবার ভিডিওটা অন করো। ভিডিওটা হয়তো একটু বড় হলো, তার জন্য বলছি তাও তোমাদেরকে একটু কষ্ট করে ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু সব কিছু তোমরা প্রসেস বুঝতে পারবে, ঠিক আছে। তো আমার এখানকার কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এবার আমি তোমাদেরকে প্রসেসটা দেখাবো, সেটা হচ্ছে একদিনে তোমরা 100 সাবস্ক্রাইব কীভাবে করবে, ঠিক আছে। দেখো তোমাদের একটা ইউটিউব চ্যানেলের একটা মোস্ট পপুলারিটি হচ্ছে কমিউনিটি ট্যাব, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এটাকে ওপেন করো, ইউটিউবটাকে ওপেন করো। তো আমি ইউটিউবটাকে ওপেন করলাম। ইউটিউবটাকে ওপেন করার পরে এখানে কিন্তু আমার কমিউনিটি ট্যাব দেওয়া থাকবে, ঠিক আছে। কমিউনিটি ট্যাব থাকবে, আমি তোমাদেরকে দেখাবো না, ভিডিওর অপশান দেওয়া আছে। তারপরে কমিউনিটি ট্যাবে তোমাদেরকে এখানে কিছু পোস্ট করতে হবে। কমিউনিটি ট্যাবে তোমরা কীভাবে পোস্ট করবে আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিও আনবো। কমিউনিটি ট্যাব থেকে তোমরা কিন্তু একদিনে 100 সাবস্ক্রাইব কেন, একদিনে 200 সাবস্ক্রাইব পর্যন্ত কাজ কমপ্লিট করতে পারবে। কমিউনিটি ট্যাবে শুধুমাত্র পোস্ট করতে হবে। কেমন পোস্ট করতে হবে, হয়তো 1+1 জিজ্ঞাসা চিহ্ন দিবে কত, এটা কিন্তু সকলেই কিন্তু জানবে, এটা সহজ প্রশ্ন, সকলে কিন্তু ক্লিক 6টা 10টা এরকমভাবে কমিউনিটি ট্যাবে তোমরা পোস্ট করতে থাকো। 100% তোমরা 100 কেন 200 সাবস্ক্রাইব এখানে পেয়ে যাবা, ঠিক আছে। আর কমিউনিটি ট্যাব ইউটিউবের হচ্ছে কমিউনিটি ট্যাবটাও কিন্তু মোস্ট পপুলারিটি। দেখো একটা ইউটিউব চ্যানেল বানাতে গেলে শুধুমাত্র আমি ভিডিও ছেড়ে দিলাম, ইউটিউব চ্যানেল বানিয়ে নিয়েছি, সবাইকে বলছি আমি ইউটিউব চ্যানেল বানিয়েছি, এরকম করলে কিন্তু হবে না। আর ইউটিউব চ্যানেলটা তৈরি করার পরে কিন্তু কাউকে বললে হবে না, তোমার চ্যানেল তোমার কাছে থাকবে। তুমি যদি কোনো বন্ধুদেরকে শেয়ার করো, কোনো বন্ধু কিংবা কোনো বাড়ির কোনো মানে রিলেটিভদের বলো, তাহলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেল কেউ দেখবে না, ঠিক আছে। তুমি ভিডিও বানাতে থাকো, কষ্ট করতে থাকো, একদিন ঠিক সফল হয়ে যাবে। আর এরকমভাবে তোমরা কন্টিনিউ করতে থাকো, 100% সফল হবে। আর ইউটিউবের একটা কিন্তু মোস্ট পপুলারিটি ভূমিকা, সেটা হচ্ছে কমিউনিটি ট্যাবে কন্টিনিউ তোমরা পোস্ট করতে থাকো, সকাল বিকেল রাত্রি 3 বেলা 4 বেলা করে পোস্ট করতে থাকো। 100% তোমাদের সাবস্ক্রাইবও জয়েন্ট হবে, প্লাস তোমরা ভিডিও বানাতে পারবে, সেই ভিডিও কিন্তু এখান থেকে তোমরা প্রমোশন করতে পারবে। তো আমি সব ইউটিউব চ্যানেল বানাবার জন্য একটা কী প্রসেস দরকার সব কিছু আমি তোমাদেরকে A to Z সব কিছু বললাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রসেসগুলো বললাম, সেই প্রসেসগুলো কিন্তু সব কোর্স তোমাদেরকে কমপ্লিট করতে হবে, তবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি হবে, নইলে কিন্তু ইউটিউব চ্যানেলে খেটে লাভ নাই। তোমরা যখন ইউটিউব চ্যানেল ভেরিফাই করবে না, ইউটিউব চ্যানেলে ফোন নাম্বার দিবে না, ইউটিউব চ্যানেলে ভাষা সিলেক্ট করবে না, ক্যাটাগরি সিলেক্ট করবে না, কোন দেশে বাস করছো সেটা সিলেক্ট করবে
করবে না, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা তাড়াতাড়ির মধ্যে গ্রো হবে না। কষ্ট করো, 100% তোমরা একদিন সফল পাবে, ঠিক আছে। আর আজকে স্পেশালিস্ট ভিডিও সেটা হচ্ছে আমার 1K সাবস্ক্রাইবের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য করলাম আমি। 1K সাবস্ক্রাইবের জন্য তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে আমি ইউটিউব চ্যানেলটা আমি আবার তোমাদেরকে দেখালাম। তোমরাও এরকমভাবে সাকসেস পাও, এরকমভাবে তোমরা আগাতে থাকো, তোমাদের ইউটিউব চ্যানেল একটা প্রফেশনাল ভালোভাবে তৈরি করো। যেমন তোমরাভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবে না, প্রসেস ভালোভাবে তৈরি করো, তোমরাও একদিন ঠিক সফল পাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আমি জানি না, যদি তোমাদের কিছুটা হলো আমার আজকের ভিডিও থেকে কিছুটা হলো উপকার এসছে, তাহলে প্লিজ কমেন্টে, কিন্তু আমি বারে বারে বলছি একটা কমেন্ট করবে, ঠিক আছে। তো আজকের মতন এতটাই, আবার খুব তাড়াতাড়ি ভালো একটা ভিডিও আসছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।